কবে দেশে আসছেন তারেক রহমান তা নিয়ে রয়েছে নানা মত দ্বিমত। সংবাদ মাধ্যমে বিএনপির শীর্ষ নেতাকর্মীরা এ বিষয়ে রীতিমতো টুইস্ট দিতে দিতে এক প্রকার জনগণকে বোর করে তুলেছেন। সারা দেশে দাঙ্গা, হাঙ্গামা, হামলা, মামলা আর চাঁদাবাজির ঘটনায় যখন সরাসরি তৃণমূল বিএনপির জড়িত থাকার প্রমাণ মিলছে, তখনও কেবল বহিষ্কার কার্যক্রম চালাচ্ছেন তারেক রহমান, তাও আবার দূর দেশে বসেই। মিডিয়ার একের পর এক রং বেরঙের আগমনী বার্তা, এই বুঝে ফিরছেন তারেক রহমান। এমনকি তার জন্য আলাদা রাজকীয় সিংহাসন প্রস্তুতির নিউজও ঘটা করে প্রকাশ করা হলো। শুধু তাই নয়, সেটি ইতোমধ্যে চলেও এলো। কেবল মসনদে যিনি বসবেন সেই তারেক রহমানই আসলেন না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্বভাবতই প্রশ্ন জাগে, এত এত ঘোষণার পরও দেশের এই ক্রান্তিকালে কেন ফিরছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? অবশেষে এ প্রশ্নেরও জবাব এলো। সকল গুজবকে ছাড়িয়ে এবার তারেক রহমানের দেশে না ফেরার আসল রহস্য উন্মোচন করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৬ জুলাই প্রথম আলোতে দেয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুলকে জিজ্ঞেস করা হয়, দেশের এই ক্রান্তিকালে তারেক রহমানের উপস্থিতি কতটা জরুরি? উত্তরে তিনি বলেন, খুব বেশি জরুরি। ফলে এর পিঠে সাক্ষাৎকার গ্রহণকারী আবারও প্রশ্ন করে বলেন, তাহলে আসছেন না কেন? আপনারা প্রায়ই বলেন শিগগির আসবেন, কোনো সময় কি ঠিক হয়েছে? জবাবে মির্জা ফখরুল বলেন, সময় নির্ধারণ এখনো হয়নি, এখনো ওনার একটা কেস চূড়ান্ত হয়নি। এই কেসটা চূড়ান্ত বা শেষ হয়ে গেলে আমরা আশা করছি শিগগির আসবেন। কোন মামলার কথা বলছেন মির্জা ফখরুল তা জানতে চাইলে তিনি বলেন, এটা সম্ভবত ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলা। অথচ লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া তারেক রহমান সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত সকল আসামিদের খালাস করে হাইকোর্ট। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীও বেশ কনফিডেন্সের সাথেই বলেছেন, তারেক রহমানের যে কোনো দিন দেশে ফিরতে কোনো অসুবিধা নেই। তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেনই বা পুনরায় সেই মামলাকে তারেক রহমানের দেশে ফেরার পথে বাধা মনে করছেন? সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।